মোবাইল চুরির ঘটনা ঘটল পুরাতন মালদার লোলাবাগ এলাকায় এক উপহারের দোকানে। সিসিটিভি ক্যামেরার সেই মোবাইল চুরির ঘটনা রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ঘটনাটি ঘটেছে শনিবার রাত্রে আনুমানিক 10:30 নাগাদ। রবিবার সকালে বিষয়টি জানাজানি হতেই এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। রবিবার আনুমানিক 11:30 নাগাদ ওই যুবক থানার দ্বারস্থ হন। জানা গিয়েছে ওই যুবকের নাম বক্রেশ্বর দাস। তিনি এক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। স্কুল ছুটির পর বাড়িতেই একটি স্থায়ী উপহারের দোকান রয়েছে। প্রতিদিনের মতো গতকালও রাত্রি 11টা পর্যন্ত দোকান খোলা রেখেছিলেন। ঠিক সেই সময় হেলমেট পরিধান করে বাইকে চেপে এক ব্যক্তি দোকানে কিছু কেনার উদ্দেশ্যে ঢোকে এবং তারপর কিছু কথাবার্তার পরেই তার মোবাইল নিয়ে চম্পট দেয়। মোবাইল চুরির ফলে এখন হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন ওই শিক্ষক। এদিকে ঘটনার পর পুরো বিষয় নিয়ে তদন্ত শুরু করেছে মালদা থানার পুলিশ। অন্যদিকে আজ সকালে অশোক সরকার নামে এক ব্যক্তি ওই মালদা মিউনিসিপ্যালিটি এলাকার মার্কেটে বাজার করার সময় তার পকেট থেকেও মোবাইল চুরি হয়, যদিও চোর পালাতে সক্ষম হয়েছে। অন্যদিকে তিনিও আজ লিখিত অভিযোগ দায়ের করেছেন। কালকে একটা আমার মোবাইল ছিল যেটা চুরি হয়ে গেছে। হ্যাঁ, রাত্রিবেলা মোটামুটি 10:34-35 নাগাদ আমি কাজ করছিলাম, আমার বিশেষ কিছু কাজ ছিল, কাজ করছিলাম। সেই ব্যক্তি আসলো, এসে কোনো কিছু কেনার উদ্দেশ্য নিয়ে এসেছিলো, মানে আমার একটু ভ্যানটা একটু অন্যদিকে করলো, আর ব্যাস ওই টাইমে 4-5 মিনিটের মধ্যে আমার মোবাইলটা চুরি করে নিল। হ্যাঁ, তো সেটা আমি তখন বুঝতে পারিনি। আমি যখন এবার দোকানটা লাগাবো, বন্ধ করব, তখন আমি দেখতে পাচ্ছি যে আমার মোবাইলটা যেখানে থাকার কথা সেখানে নেই। সন্দেহ হলো, তৎক্ষণাৎই আমি ওই সিসিটিভি ফুটেজটা আমি চেক করলাম। তো দেখতে পাচ্ছি যে হ্যাঁ, যে শেষ কাস্টমারটা এসেছিল সে মোবাইলটা চুরি করে নিয়েছে। সে কিসে এসেছিল? সে একটা মোটরসাইকেল নিয়ে এসেছিল। তো সিসিটিভি ক্যামেরা দিক মানে হেলমেট পরা অবস্থায় ছিল? হ্যাঁ, উনি হেলমেট পরা অবস্থায় এসেছিল। ও আমার দোকানে হয়তো আগে আসেনি, কারণ ও গেটটা ঠিকভাবে খুলতে পারছিল না। গেটটা আমি খুলে মানে কীভাবে খুলতে হয় বলে দিয়েছিলাম। আচ্ছা, তারপরে ও আসলো, আসার পরে আমার মানে আমি যেন এদিকে নজর না দিয়ে অন্যদিকে নজর দিই, সে কারণে ও আমাকে এদিক ওদিক এটা সেটা জিজ্ঞেস করছিল। আমি সেটা করতে গেছি, আর ওই সময়ের মধ্যে ও সেটা চম্পট করে দিয়েছে। গতকালকে আমি তো কাজ করছিলাম, মোটামুটি আমার দোকান মোটামুটি 11টা অবধি খোলা থাকে। হ্যাঁ, আমাদের এটা ফ্যামিলিগত দোকান, তো 11টা অবধি খোলাই থাকে। আমি কাজ করছিলাম এখানে, একজন আসলো, একটা কাস্টমার, এরকম হামেশাই আসে। তো কাস্টমারটা হেলমেট পরেছিল, আমি চিনতে পারিনি ঠিকভাবে। ও প্রথমে আমাকে জিজ্ঞেস করলো যে ডাটা কেবল আছে কিনা। আমি ওইদিকে দেখে বললাম যে না, ডাটা কেবল আমি রাখি না, মানে থাকে না। তারপর আমাকে আমার মানে উদ্দেশ্য করানোর জন্য আমাকে ঘড়ির দিকে দেখতে বললো, মানে ঘড়িগুলো কোনটা কত কী দাম আমাকে বলতে বললো। আমি এবার ঘড়ি যখনই দাম বলতে গেছি, ও সাইড থেকে মোবাইলটা চুরি করে নিয়েছে। পরে আমি যখন সিসিটিভি ফুটেজ চেক করি যে মোবাইলটা গেল কোথায়, তো দেখতে পাচ্ছি ব্যক্তি নিয়ে পালিয়ে গেছে। কজন ছিল? হ্যাঁ, কজন ছিল? একজনই ছিল। কিসে এসেছিল? মোটরসাইকেল এসেছিল। চিহ্নিতকরণ করতে পেরেছে? চিহ্নিতকরণ ঠিকভাবে করতে পারিনি। এখন আমি যাচ্ছি থানায় ডায়েরি দিতে, যদি থানা থেকে কোনো চিনতে পারে। তো নথি ছিল? সমস্যায় পড়ে যাবো। আমি আবার একজন হেড টিচার স্কুলের, প্রাইমারি স্কুলের, তো সেক্ষেত্রে অনেক তথ্যই আছে, খুব সমস্যায় পড়ে যাবো, এটা আমার খুব দরকার। আচ্ছা, এরকমভাবে হয়েছে? আমার একটা মোটরসাইকেলও চুরি গেছে বিগত 8-9 বছর আগে। কোথা থেকে? আমার বাড়ি থেকে। বাড়ি থেকে মানে রাত্রিবেলা এরকমই 10টা-10:30 নাগাদ একটা মোটরসাইকেল চুরি করে পালিয়ে গেছে। অতিরিক্ত মানে নেশা যে জিনিসটা আমাদের এখানে দেখতে পাচ্ছি, সেসবেরই একটা সাইড এটা। না, বাইরের আছে। হ্যাঁ, লোকাল কেউ নেই, এটা বাইরের আছে।